বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। তোমরা বর্ধমানের নাম শুনেছো কি? মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমে। ওরে বাপ রে বাপ, জেলাগুলোর নাম নিয়ে করতেছে চাপড়িগিরি। তারা নাকি গ্যাং বানায়, আর ওইদিকে চেয়ে খায় বিড়ি। বীরভূম আমার জেলার নাম, আমরা গ্যাং নিয়ে ঘুরি না বড় ভাই, গ্যাং তৈরি করি। চুপ মাদারি, বিড়ি হাইয়া খলজা হানা ওর লাইতেছে, আবার গ্যাং বানাইবে। আজকে আমি পশ্চিমবঙ্গের জেলা থেকে কিছু কিছু বোকাচুদারে ধরে এনেছি। তাদের কাজই হইলো জেলাগুলোকে গ্যাং বানানো। বর্ধমান জেলার ছেলে মেয়েদের সবাই দেয় টাওয়ার, কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়ার। মানুষও চাপড়ি হয়ে গেছে, বাইকও চাপড়ি হয়ে গেছে। কিছুদিন পরে দেখবে জেলাগুলোও চাপড়ি হয়ে যাইবে। কারণ এই কিছু কিছু বোকাচুদারার জন্য। আমরা হচ্ছে আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না, আমরা মালদার ছেলে বস। আমরা কোনো বালচাল মেয়ের সঙ্গে কানেক্ট হয় না। বস বোকাচুদার, আজকে যদি তোর পিছনে আমি বাস না পড়ি তাহলে আমার নাম কি? আরে সব কথা কি বলতে হবে? হ্যালো ভাই বাদারা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওর টপিকটা হলো কিছু চাপড়ি গুলোকে নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। মুর্শিদাবাদকে নিয়ে ভিডিও বানায় বলে কিছু মানুষের খুব চলে, তাই তো মুর্শিদাবাদ সবসময় ট্রেন্ডিং এ চলে। নবাবরা যদি বেঁচে থাকতো তাহলে তার মেহেলের এতগুলো ছিদ্র না দিয়ে তোদের পিছন দিকে ছিদ্র করতো, তাহলে ভুলে যেতে হেগেছিলে কোন দিকে আর পেদেছিলে কোন দিকে। শালারা আয় কই থেকে? মুর্শিদাবাদকে নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কামানটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখেছি তো, তোর পিছনে বারুদ গিয়ে কামানে বলে ফক করে মেরে দিব, সিধা গিয়ে মির্জাপুলের পুলে পড়বে। চাপড়ি শালা। বেশি মুর্শিদাবাদ কেন রোস্ট করিস না, নাহলে এই কামানটা দেখছিস তো? হ্যাঁ রে বুকাচোদা, নবাবরাই কামান গুলো বানাইছে তোরা এখানে রিলস বানানোর জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা আইফোনের মতো, আইফোন যেমন তেমন অ্যাপ সাপোর্ট করে না। যেমন আমরা মুর্শিদাবাদের ছেলে, ফালতু ফালতু মেয়েকে পাত্তা দিই না। আরে মুর্শিদাবাদের লোকেরা কইতেছে, তোমরা কি এদেরকে হেদাইয়া দিতে পারতেছো না? নাইলে তো তোমাদের জেলাটাকে তারা ছাপড়ি বানাই ফেলবে। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আর মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা বাপ। এ কেলাচুদা, মুখে 250 গ্রাম দাড়ি রেখে বাঘ ভাবতাছিস তুই? তুই বাঘ না, তুই বাহাল। এইটা তুমি একটা কথা কইলে ভাই। এ শালা শরীরটা আবার সে দেখ, ইংরেজরা মুর্শিদাবাদ দখল করার পরে প্রথম গুলাম কি তোরে বানাইছিল? মনে হইতাছে হ্যাঙ্গারে গেঞ্জি ঝুলতাছে। দাঁড়া ক্লিপটা লাগিয়ে দেই, না হলে কেউ দিয়ে দে যদি ফু উড়ে যাবে তুই। হ্যাঁ এবার ঠিক আছে, চড়া বাঘ হবে। যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন, মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন। হয়েছে তোর, যা এবার চেন্নাই যা, গিয়ে 2 পয়সা কামা। মুর্শিদাবাদে আর আইস না। কি করবো ভাই, প্রবাসে যেতেই হবে। তো সত্যি চলে যাইতেছে। এইসব বালটাল ট্রেন গুলো শুরু কে করেছিল? মুর্শিদাবাদ, কলকাতা, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান। তোমরা এবার থামো, আমি যখন শুরু করেছি আমি শেষ করব। ওরে বাবা রে বাবা, সবাইকে স্যার এটাকে দর। বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। হে রে, মুর্শিদাবাদের নবাবরা তো লেবার কাটতো, বেন তো তুই বানাইছিস মুর্শিদাবাদকে। শালা হাফ ব্যাটারি রিমোটের ভিতরে ঢুকে যাবে, সে নাকি মুর্শিদাবাদকে ব্র্যান্ড বানাইছে। এটা কি মানা যায়? চুদির ভাই, মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ জানতো না। হে রে মাদারি, তুই সব জানিস। মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ মানতো না, আমি মানুষকে মানতে বাধ্য করেছি। হাফ ব্যাটারি কথা শুনছো? আমরা অন্য লেভেলের মাস্টার, আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার। গ্যাংস্টার? পাড়ার কুকুরও বুধে তারে দেখে বাগে না, সে নাকি আবার গ্যাংস্টার হবে। তুই তোর আয়াত্তের মধ্যে থাক, আমার সাথে লাগতে আসিস না, কারণ আমি সমুদ্র। এই যা, তোর সমুদ্রে মুতে দিলাম, যা। তোমাকে দেখে জলে তো তারাই যারা তোমাকে ফলো করার পরেও আনফলো করে পালায়। আরে না না, মিললো না তো, আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। তোমাকে দেখে জলে তো তারাই যারা পারেনি তোমার পিছন দিকে দিতে। যারা বুঝে নিয়েছো তারাই হইলো আসল শক্তিমান। আমি সিল মাইরা দিমু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর পেজ বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে অবশ্যই যাবেন। তাহলে পরের ভিডিওতে মিলছি, ততক্ষণ ভালো থাকো।